প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? প্রশংসা হয় যেখানে চুরি ছোচামি থাকে না সেখানে, প্রশংসা হয় যেখানে রহমত নাজিল হয় সেখানে। এখন আল্লাহ নিজে আমাদের জিকির করছেন। আমরা যত বড় মাহফিলে আল্লাহ জিকির করছি, তার চেয়ে বড় মাহফিলে তিনি আমাদের জিকির করছেন। আর আল্লাহ যখন কারো জিকির করেন তার সব গুনাহ তিনি মাফ করে দেন। আমরা সব সময় আল্লাহর সাথে থাকতে রাজি আছি তো? আল্লাহর দলে থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিরাপত্তা চায় তারা কখনো মুমিন হইতে পারে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে খাওয়া চায় তারা মুমিন হইতে পারে? আল্লাহ শুরু করলেন এই সূরাটি ক্বাদ আফলাহাল মুমিনুন। পড়েন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হলো যারা, সফল হলো তারা। আরো সহজ করে আল্লাহ বলছেন কারা মুমিন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে তারা মুমিন। যারা দুনিয়া চায় এরা কাফের। দুনিয়ার টেন্ডারবাজি, পয়সা কোথায় কি কামানো যাবে এটার পিছনে যারা দৌড়ে বেড়ায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, রাসূল বলছেন টাকার গোলাম, পয়সার গোলাম। আজান হয়, আজানের সাথে সাথে যারা ব্যবসা বন্ধ করে দেয় এরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর যারা আজান শোনার পরে মসজিদে যায় না, ব্যবসায় বসে থাকে, এরা কার গোলাম? কার গোলাম? এদেরকে আল্লাহ শয়তান বলেছেন। কি বলেছেন? শয়তান বলেছেন। সূরা বাকারাতে দেখেন শুরুর দিকে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে যারা বেঈমান তাদের মতো বেকুব দুনিয়াতে আর কেউ। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আপনাদের আল্লাহু আকবার খুব কাহিল হয়ে গেছে। আর আল্লাহু আকবার করলে একটু জোরের সাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু কিছু নেতা আছে আল্লাহু আকবার বললে ওনাদের কষ্ট হয়। আল্লাহু আকবার শুনলে যার কষ্ট হয় বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। এই লোকটা কাফেরদের সদস্য, মুনাফিকদের সর্দার। আল্লাহর নাম শুনলেই মুমিনের হৃদয় উদ্বেলিত হয়ে উঠবে। কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিনেরা, যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। যারা শরীর কাঁপায় তারা কোরআন বিরোধী কাজ করে, অন্তর কাঁপবে কার কথা? ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য তাফসির মাহফিল যারা করতে দেয় এরা মুমিন, যারা করতে দেয় না এরা কাফের। বাধা দেওয়ার আর কোনো জিনিস পাও না, এটাতে বাধা দাও কেন? বাধা দিলেই এটা বাড়বে, ঠিক কি না? নদীকে বাধা দাও, নদীর স্রোত বাড়বে না কমবে? মুসলমানকে যখনই বাধা দেয়া হয়েছে বেড়ে গেছে মুসলমান, ঠিক না বে ঠিক? বদরের ময়দানে 313 জনকে বাধা দিয়েছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে বাধা দিয়েছে, তবুকের ময়দানে 3000 হয়ে গেছে। 3000কে বাধা দিয়েছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। 10,000কে বাধা দিয়েছে, এখন সারা পৃথিবীতে 125 কোটি মুসলমান পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমাজের লোকদের চিত্র এখানে আছে না নাই? কিছু মানুষ আছে তোমরা দেখবা যখন মুমিনদের সাথে মোলাকাত করে, মুমিনদের সাথে হয় মোলাকাত সামনে হয় না পিছনে? কথা বলেন না কেন? আর খেলাওয়াত হয় পিছনে। খেলাওয়াত মানে হলো স্বামী স্ত্রীর যেই একান্ত সময়, এটাকে কি বলা হয়? খেলাওয়াত, এক্সক্লুসিভ টাইম টু সামওয়ান, একজনের সাথে নীরবে কোথাও অবস্থান করা। মুমিনরা সব কাজ প্রকাশ্য করে, আবার মৃত্যুর সাথেও আমাদের মোলাকাত হবে কার কথা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। মুমিনরা এই জন্য মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য মুমিনরা দৌড়ায়। শাহাদাত আছে যেখানে আমরা যাব সেখানে, শাহাদাত নাই যেখানে আমরা নাই সেখানে। মুমিনরা সব সময় শহীদ হওয়ার জন্য দোয়া করে কার কাছে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের বহুবচন কি? শয়তানের বহুবচন? আসলে মানুষ খুব ভালো, কয় শয়তানের বহুবচন শয়তানি। দেখছেন স্যার কি সুন্দর কথা। শয়তানের বহুবচন হলো শয়তানি। শায়াতিন, শয়তানের বহুবচন কি? শায়াতিন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করে যারা শয়তানের ভাই। তারা কোনো সম্পদ অপচয় করা যাবে, পানি অপচয় করা যাবে, তবে মসজিদে অপচয় করলে কোনো অসুবিধা নেই। আহারে, রাসূল বলছেন কিছু লোক ও জগতে গিয়ে শয়তান হয়, শয়তান হয়ে শয়তানের বন্ধু হয়, ভাই হয়। এত পানি অপচয় করে, 3 বারের বেশি ধুইতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিছু লোক আছে পানি ঢালতেই থাকে, কল ছেড়ে রেখেছে, পড়ছে আর কথা বলছে পাশের ভাইয়ের সাথে, ভাই কেমন আছো তুমি, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে। এই যে পানি অপচয় করলা এটা হারাম। এই পানির জন্য কারবালার প্রান্তরে হুসাইনের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির হিসাব সবচেয়ে বেশি নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, নিয়ামতের ভিতরে 1 নম্বরে হলো বিশুদ্ধ পানি। এই পানির অভাবেই দুনিয়ার মানুষ মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এই জন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহিত করেছেন, মধ্যখানে মিষ্টি পানির নদী দিয়েছেন। হাজার হাজার মিষ্টি পানির নদী সাগরের ভিতরে দিয়েছেন কে?
আটলান্টিকের ভিতরে কিছুদিন আগেও মানুষ মিষ্টি পানির নদী পেয়েছে 450 মাইল লম্বা, 450 মাইল শুধু চওড়া মিষ্টি পানির নদী আটলান্টিকের ভিতরে। চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি কে দিয়েছেন? আবার আমাদের নদীর সব মিষ্টি পানিগুলো বঙ্গোপসাগরে যায়, ফিরে আসে ফিল্টারিং হয়ে, কোনো নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে ঢুকে কি হয়ে? এই যে আপনাদের পাশে একটা পদ্মা নদীর শাখা আছে, কি নাম? শিবু। কি নদী? শিবু নদী। কি মাছ খান? কচি মাছ। কি স্বাদের মাছ? ট্যাংরা মাছ। আর কি? পুঁটি। এখানে বড় বড় দুইটা দিঘি আছে, দিঘি নিয়ে দুই দল মারামারি করে, মধ্যখানে পাশের লোকেরা দিঘির মাছ খায়। মারামারি করলে সেখানে শান্তি থাকে না, ঠিক না ঠিক? তৃতীয় পক্ষ নিয়ে যায়। রাসূল বলেছেন যারা দুনিয়া বেশি চায় এরা হলো কুত্তার মতো। কার মতো? যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা কুত্তার মতো। তালিবুহা কাল কেলাব। একটা বিশাল হাতি মারা যায়, 100 কুত্তা খাইলে এটার গোস্ত শেষ হবে না, কিন্তু যখন এক কুত্তা খায় আরেক কুত্তা আসলে ওই কুত্তার এটা দৌড়ানি দেয়। দুই কুত্তা কামড়া কামড়ি করে, মধ্যখানে চিলে আর উদুরে খেয়ে যায়। কি সুন্দর উপমা। আর দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা হাতি। তালিবুহা কাল কেলাব। এটার পিছনে যারা ঢুকে এরা হলো কুত্তার গোষ্ঠী। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, শব্দটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের কথা কোনোটাই ওহীর বাহিরে নয়, তিনি ওহী ছাড়া কথা বলতেন না। আল্লাহ বলছেন মুমিনদের সাথে যখন মোলাকাত করে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, কিন্তু মুমিন বিরোধী যারা যখন ইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানগুলো যখন গোপনে বসে তখন বলে টুপিওয়ালাদের সাথে একটু ঠাট্টা করতেছি। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তোদেরকে ঠাট্টার পাত্র বানাবে। আল্লাহ তোদেরকে কিয়ামত পর্যন্ত অন্ধ করে দিবেন। কে বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন কে? দেখেন না, এক টাক্কারে ঠাবড় মেরে আল্লাহ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা মুমিন হতে চাইতো সবাই। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? কোথায়? মসজিদে। ইমানের লক্ষণ হলো মসজিদগুলো। যে এলাকায় আযান শুনবে ওই এলাকার মানুষদেরকে হত্যার জন্য যাবে না। যেখানে আযান শোনা যায় বুঝতে হবে ওখানে কে আছে? মুমিনরা আছে। একজন অন্ধ সাহাবী, অনেক দূরে তার বাসা, মসজিদে নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি ঘরে নামাজ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন ঠিক আছে পড়ো, ঠিক আছে পড়ো। একটু পরে ডেকে বলেন আতাসমাউল আযান, তুমি কি আযান শুনো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আযান শুনি। তাহলে ঘরে বসে নামাজ পড়া যাবে? বাংলাদেশে আযান শোনা যায় না এমন কোনো জায়গা নাই, ঠিক না ঠিক? আমার পাশে এক ভদ্রলোক, তিনার সাথে আমি লিফটে নামছি। আমি তাকে বললাম ভাই আপনি যদি মারা যান আমি আপনার জানাজা পড়াবো না। তিনি বললেন কেন? আল্লাহ আপনাকে আমি মসজিদে দেখি নেই গত 6 মাস। হুজুর আমি ঘরে নামাজ পড়ি। আছে না এরকম মুসল্লি? ঘরে নামাজ পড়স কেন তুই? সালাতের হক হলো নামাজ হলো পুরুষ মসজিদে পড়বে। আর কাউম আর রাকাইন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। হ্যাঁ, শরীয়তের যদি কোনো বেরিয়াত থাকে আপনি মসজিদে গেলে জান চলে যেতে পারে, আপনি মসজিদে গেলে আপনার শরীর আরো বেশি অসুস্থ হতে পারে, আপনি মুসাফির, তাহলে আপনার জন্য ছুটি আছে। কিন্তু আপনি এগুলোর কোনোটাই না, কেন মসজিদে যান না? আবার এখন কিছু ভদ্রলোক দেখি কয় হুজুর মসজিদে যায় না আমরা ভালো আছি, কারণ মসজিদের হুজুররা এখন কিলাকিলি লাগছে। হাত বাঁধবে কোথায়, আমিন জোরে বলবে না আসতে বলবে, কিলাকিলি করছে। আমরা মসজিদে যে না আমরা ভালো আছি, মরে দেখ তুই কেমন ভালো আছিস, তুই দেখবি। তুই নামাজ ছাড়া মরবি, সোজা তুই জাহান্নামী হবি। নামাজ নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক। যার কপালে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? সাথে সাথে বলবে আমরা মুসল্লি ছিলাম না। এমন লোকের পিছনে যাব না যেই লোক নামাজি নয়, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও। বেনামাজের পিছনে চললে আমার নামাজও শেষ, কারণ নেতাকে আগে দেয়া হবে, তারপরে কর্মী। কার কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমাদের প্রত্যেকটা কথাই কিতাবে আছে না নাই? আহারে, আমার ভাইয়েরা বলে যে হুজুর আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার প্রোগ্রামগুলো খুব ভয়ের। এই যে এই মাহফিলটা করতে, এই যে সাদদের বুক মাটিতে লেগে গেছে। আজকে সকালে বলা হয়েছে প্রোগ্রাম হতে দেওয়া হবে না, তারপরে ওনারা গেলেন, চেয়ারম্যান সাহেব সহ এরা গিয়ে বললেন এখানে কোরআন হাদিস ছাড়া অন্য কিছুই আলোচনা হবে না। তো কোরআন হাদিস শুনলে এত ভয় লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে ইসলাম নাই, আপনি মুসলমানদের কট্টর দুশমন। না, আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। কাউকে কাফের বলে তো আমাদের লাভ নাই, লাভ আছে? আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাক, ঠিক কিনা? আমরা চাই সমস্ত মানুষ পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বা, এমন যেন না হয় একদিনও মসজিদে যাই না। প্রত্যেক দিন অন্তত একবেলা মসজিদে যাবেন, হয় ফজরে যাবেন না হয় এশায়। মুনাফিকরা ফজরেও যায় না, এশাতেও যায় না। যারা ফজরে রেগুলার যায় না, বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুমিন কিন্তু মুনাফিক। মুনাফিকের বাংলা অর্থ জানেন? সুড়ঙ্গকারী। কথা বুঝেন? সুড়ঙ্গ বুঝেন? গর্তকারী। কি কারী? গর্তকারী। কিসের মধ্যে গর্ত করে? ঈমানের মধ্যে গর্ত করে। যার মধ্যে 4টা অভ্যাস, সে হলো পুরা মুনাফিক। তার ঈমান নাই, সব গর্ত হয়ে গেছে। সব কি হয়েছে? আপনারা মক্কায় গেলে দেখবেন নাফক তায়েফ, তায়েফের সুড়ঙ্গ পথ নাফক। এই নাফক থেকে মুনাফিক যে সুড়ঙ্গ করে। মুনাফিকের প্রথম আচরণ হলো মিথ্যা কথা বলে, 2 নম্বর আচরণ হলো ওয়াদা করলে ভঙ্গ করে, 3 নম্বর আচরণ হলো আমানত রাখলে কি করে? খেয়ানত করে। মানুষ আমানত রাখে, সেই টাকা মেরে খায়, মানুষের জমি মেরে খায়, মানুষের টাকা দিয়ে বিরাট বিরাট বিল্ডিং বানায়, ঠিক না বে ঠিক? বাংলাদেশের কোন থানা গরিব নয়, গরিব করেছে কিছু চোর ডাকাত মিলে। একজন যদি ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নেয়, বাকি মানুষ খাবে কি? একজন যদি 80,000 কোটি টাকা নেয়, বাকি মানুষ নিবে কোত্থেকে? ওনারা আবার মুমিনও দাবি করেন, মসজিদও বানিয়ে দেন জনগণের টাকা মেরে মেরে। জনগণ দোয়া করে, আল্লাহ নেতারের জান্নাত দিয়ে দিও। জান্নাত কি তোমার মামুর বাড়ি নাকি? হারাম পয়সা যারা দিবে তাদের জন্য কোনো সওয়াব আসবে না। হালাল থাকতে হবে। হালাল আছে যেখানে, নেক কাজ আছে সেখানে। প্রথম কথা হলো, মুমিনের প্রথম কথা, নামাজের ভিতরে আপনি খুশুখুজুর সাথে নামাজ আদায় করবেন, বিনয়ের সাথে নামাজ আদায় করবেন। ফি সলাতিহিম খাশিউন, ফি সলাতিহিম খাশিউন। খুশু কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, দাড়ি হাতাচ্ছেন, কাপড় নাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতে পায়ে আল্লাহর ভয় আসতো। অন্তরে না, এই জন্য হাতে পায়েও নাই। সলাতে দাঁড়াবেন ধনুকের মতো একটু বাঁকা হয়ে, একটু বাঁকা, একটু এরকম করে না। এক লোক এসেছে, এসে বলছে, হুজুর এক মাহফিলে গিয়েছি, ওরা বিপ্লবী নামাজ এখন পড়া শিখাচ্ছে। কিরকম? আল্লাহু আকবার। এটা কি? এইভাবে তাকবীর নাকি বানতে হবে। এক ঘরের ভিতরে এই কাম করতেছে। এরপরে আলহামদুলিল্লাহ। তো তুই আল্লাহকে বীরত্ব দেখাবি? আল্লাহ তো এমন রোগ তোকে দিবি যেটা তুই চোখে দেখবি না, কিন্তু মারা যাবি, ঠিক কিনা?
এই যে কয়দিন পরে করোনা হলো, চোখে দেখা গেছে? করোনার ছবি টেলিভিশনে দেয়, মনে হয় আইসক্রিম। কি সুন্দর, পোলাপানে কয় এটা আমি খামো, বাচ্চারা কয় ওই যে দিচ্ছে যে টেলিভিশনে এটা খামো আমি। কি সুন্দর ছবি, এক এক জায়গায় এক এক ছবি দেয়। করোনার কোনো ছবি নাই, আল্লাহর আযাবের কোনো ছবি। দুর্ভিক্ষ আসবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না, যারা ঈমান আনে না, যারা নামাজ যায় না, তাদের জন্যই দুর্ভিক্ষ আসে। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে, দুর্ভিক্ষ নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? সারা দুনিয়াতে খাওয়া আর খাওয়া, কোন ইমামের শরীর কমে না, আরো বেড়ে যায়। কারণ চারিদিক থেকে ইমামের জন্য খাওয়া আসে। ঠিক না ঠিক? অমুসলিম দেশ, আমেরিকার মতো দেশ, মসজিদগুলো ভর্তি খাওয়ার দিয়ে। কে দেয় খাওয়ার? কে ব্যবস্থা করে দেয়? ঠিক রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়েন, আপনাকে খাওয়াবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত পড়ে না তারা প্রথম জাহান্নামী, 2 নম্বর মিসকিনকে খাওয়া দেয় না। মিসকিনকে খাওয়া দিলেই আপনার খাওয়ার ভিতরে বরকত ঢেলে দিবেন কে? এই জন্য রাসূল মদিনাতে গেলেন, প্রথম খুতবায় 4টা কথা বললেন। দুনিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। যাকে চিনেন না, কি দিবেন? সালাম। হিন্দু ভাইদেরকে সালাম দিলেন, একজন হিন্দু আপনি জানেন না, সালাম দিলেন, গুনাহ হয়েছে? কথা কন না কেন? গুনাহ হয় না। একজন হিন্দু যদি আপনি চিনেন ওনাকে, আপনাকে সালাম দিল, গুনাহ হবে? আপনাকে এসে বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি, আপনি কি বলবেন? ওয়ালাইক। রাসূল এতটুকু বলতেন, ও আলাইক, তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ তোমাকে তাই দিই, এদুর বলতেন, ওয়ালাইক। অথবা যদি আপনি কাউকে সালাম দেওয়ার পরে মনে হয় যে উনি মুসলমান নয়, একটা ছোট্ট শব্দ লাগিয়ে দিতে পারেন, মানিত্তাবাল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করেছেন তার উপর সালাম বর্ষিত হোক। তবে আমরা সবার জন্য দোয়া করি, ইফশাউস সালাম আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও। যত খাওয়াবেন তত আপনার খাওয়া বাড়িয়ে দিবেন কে? দিনে খাওয়াও, রাতে খাওয়াও, মানুষকে খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও। কারণ দিনের সালাতের ভিতরে বিভিন্ন জনের প্রদর্শন ইচ্ছা থাকে, মানুষকে দেখানোর একটা প্রবণতা শয়তান ভিতরে তৈরি করে দেয়। কিন্তু যখন রাতের গভীরে আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহ আর আপনার মধ্যে আর কেউ থাকবে না। ওই রাতের নামাজ যত বেশি পড়বেন তত বেশি আপনার বরকত দান করবেন কে? এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। যারা আপনার নিকট আত্মীয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। যেমন আপনার আব্বা আম্মা, যেমন আপনার ভাই, আপনার বোন, আপনার মামা, আপনার খালা, এদের সাথে কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রহিমের সম্পর্ক নষ্ট করে আমি রহমতের সম্পর্ক তাদের সাথে ছিন্ন করে ফেলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হওয়ার জন্য প্রথম নামাজি হতে হবে। প্রথম কি? নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কামাই করব না। রাজি আছেন তো? হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদে গেলে যে কোনো ভাইকে আপনি কলিজায় নেন, হাত যেখানে বাঁধে বাঁধুক। আমরা মক্কায় যাই, মক্কাতে সবখানে হাত বাঁধা লোক আছে না নাই? কথা বলেন না কে? আমিন জোরে বলো, কাস্তে বলো, কোনো অসুবিধা নাই। সে আমার ভাই, সে আমার কি? মুসলমান হয় 3 কারণে। কয় কারণে? 3 কারণে মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। বুখারী মুসলিমের বর্ণনা, যে আল্লাহর সালাতকে আদায় করলো, কিবলাকে কিবলা মানলো, আর আল্লাহর নিয়মে জবাই করা খেলো, সে মুসলমান হয়ে গেল। তাকে জিম্মায় রাখেন কে? কে রাখেন? আল্লাহ রাখেন। ফজর যারা পড়ে তাদেরকে জিম্মায় রাখেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইয়ুল জান্নাত, ফজর এবং আসর যারা পড়বে তাদেরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না।
এখন ফজরে মুসল্লির সংখ্যা কম না বেশি? হ্যাঁ, আপনাদের এখানেও কম? আহারে, সারা দেশেই কম। ফজরে আসে না যারা, এরা মুনাফিক। ফজরে আসতে হবে, এশায় আসতে হবে, এই দুই নামাজ মুনাফিকের জন্য কঠিন। 3 নম্বরে এবার আল্লাহ বলছেন, তোমরা যদি জান্নাতের উত্তরাধিকার হতে হয়, আনিল লাগবে মুরিদুন, বেহুদা কথা ছেড়ে দাও, বেহুদা গান ছেড়ে দাও, বেহুদা আড্ডা ছেড়ে দাও। লগ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লগ হলো মিথ্যা কথা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। লগ বাছে যেখানে, গুনাহ আছে সেখানে। জান্নাতীরা কোনো বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম এবং সালাম। আল্লাহু আকবার। আমাদের দেশে তো সালাম আছে, সালাম সালাম। বাহ, বলেন, এরপরে বলেন। খুব সুন্দর লেখা। এটাকে অসুন্দর করেছে মানুষেরা হাজমনি দিয়া, বাজনা দিয়া, বেটা বেটি একখানে করে এটাকে বরকত শূন্য করে দিয়েছে, ঠিক কিনা? যদি আলাদা গাইতো সওয়াব হতো, কিন্তু এখন গজব করে ফেলেছে এটাকে। সালাম আল্লাহর নাম, এটার সাথে বাজনা লাগানো জায়েজ? কেমনে আপনি এটার সাথে হারাম জিনিস লাগান? সালাম গাইতে গেলে বেটা বেটি একখানে হওয়া জায়েজ নাই। যেই আসরে বেটা বেটি একখানে থাকে ওটা জিনার আসর, ওটা জিনার আসর। একটা পুরুষের সাথে যখন একটা মেয়ের হাত লাগে, মাথায় পেরাক মারলে যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পর্দা যারা মানে না তাদের ঈমান থাকে না, ঠিক না বেঠিক? পর্দা নাই যেখানে, ঈমান নাই সেখানে। মেলাতে যায় মোমেন বেশি যায় না ইসলাম বিরোধীরা বেশি যায়? বলুন তো। মেলা তো অবশ্যই দেশে হয় না, এখন এই রাজশাহীতে হয়, কোথায়? তানোরে হয়। হ্যাঁ, তানোর ভালো মানুষ, তবে আপনার হিন্দু ভাইদের উপর আপনার ইহসান করবেন। আপনার প্রতিবেশী তারা যদি না খেয়ে থাকে আপনি মুমিন হইতে পারবেন না, ঠিক না বেঠিক? তাদের পেটে ক্ষুধা, আপনি পেট ভরে মসজিদে গেছেন, আপনার নামাজ হবে না। রাসূল বলেছেন মান আশবা নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না, সে মুমিন না। আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক একজন বেনামাজি, সে খেয়েছে কিনা আপনি খবর নেন। আপনি খাওয়ার আগে তার ঘরে কিছু খাওয়া পাঠিয়ে দেন। ডান দিকে 40 ঘর, বাম দিকে 40, পিছনে 40, সামনে 40, এরা আপনার প্রতিবেশী। একজন চেয়ারম্যানের প্রতিবেশী পুরা ইউনিয়নের মানুষ। একজন লোক যদি না খেয়ে থাকে, কিয়ামতের ময়দানে এই চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে। একজন মেম্বারের প্রতিবেশী হলো তার গ্রামের সকল মানুষ, একজন এমপির প্রতিবেশী হলো তার এলাকার সকল মানুষ। কোন মানুষের মধ্যে আপনি দলাদলি হানাহানি ভাগ করতে পারবেন না। আপনি সবার নেতা, এখন সব দলের লোকেরা আপনার আন্ডারে থাকে এখন, ঠিক না বেঠিক? আপনি যদি নিজের দলের কর্মীকে বেশি দেন, অন্য দলের কর্মীকে কম দেন, না দেন, আপনি কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়িয়ে যাবেন সেই দিন। আমার আত্মীয় স্বজন অনেক আছেন এমপি, আমি দেখিনি এদেরকে পয়সালা হতে। কেমনে যে এমপিরা পয়সালা হয় আমার মাথায় ঢুকে না। আপনাদের এমপি অবশ্য পয়সা টয়সা কম আছে, উনি ভালো মানুষ খুব। হ্যাঁ, ওনার নাম তো ওমর। ওমরের মতো চরিত্র গঠন করেন, না হলে ওমরই কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবে। আখিরাত বড় কঠিন জায়গা। দুনিয়াতে অনেক কিছু ছাড় পাওয়া যায়, আখিরাতে ছাড় পাওয়ার কিছুই। আমরা দোয়া করি আমাদের যত নেতা আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবাইকে মুমিন বানিয়ে দিক। মুমিন হওয়া ছাড়া আখিরাতে বাঁচার কোনো উপায়। কিয়ামতের ময়দানে সামান্য ঈমানও যার থাকবে তাকে বাঁচিয়ে দিবেন কে? এজন্য আল্লাহ বারবার করে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ হলো মুমিনদের জন্য, বিজয় হলো মুমিনদের জন্য, সব রকমের পুরস্কার হলো মুমিনদের জন্য। লা তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? তোমরা হতোদ্দাম হয় না, নিরাশ হয় না,
তোমরা যদি মুমিন হয় বিজয় দান করবেন কে? ঈমান আছে যেখানে বিজয় আছে। এই যে করোনা হলো গত কয়েক বছর আগে, এই করোনা থেকে আমরা বের হলাম কিভাবে বলেন তো? আল্লাহর ইচ্ছা, ঈমানের কারণে, ঠিক কিনা? প্রথম সরকার বাংলাদেশে খুলে দিয়েছে হেফজখানা। হেফজখানার হাফেজরা পড়া শুরু করলো, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করলো। এরপরে মসজিদগুলো খুলে দেওয়া হলো। অবশ্যই আমরা কিছু মেডিসিন নিয়েছি, এটা তাওয়াক্কুলের বাহিরে নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে পোকা কামড় বেড়েছে, তিরমিজির বর্ণনা। গভীর রাত পোকা কামড় দিয়েছে, রাসূল পোকা সরিয়ে বলছেন তুমি মানুষও চিনো না, নবীও চিনো না। পোকা তো পোকাই, পাইছে যখন কামড়ায় আলবে। আয়েশাকে বলেন, আয়েশা লবণ দিয়ে পানি গরম করে নিয়ে আস। মা আয়েশা পানি গরম করে আনলেন। যে কোনো ব্যথায় লবণ পানি দিলে ব্যথা কি হয়? ভালো হয়ে যায়। দাঁত ব্যথা করছে, লবণ পানি দিলে কি হয়? এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানিটা ঢালছেন আর পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। 7টা আয়াত পড়লেন, ফু দিলেন, পানিও ঢাললেন, পানিও শেষ, সূরাও শেষ, ব্যথাও। মায়ের সারা দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু সূরা দিয়ে ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শরীফটা হলো আল্লাহর রহমত, আর এই লবণ পানি এই ব্যথার ঔষধ। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের কিছু লোক শুধু হুজুরের দিকে দৌড়ায়, হুজুর পানি পড়া দেন, আর কিছু লোক শুধু ডাক্তারের কাছে দৌড়ায়, জন্য চিকিৎসা পরিপূর্ণ হয় না। পানি পড়াও লাগবে, ডাক্তারও লাগবে, কোরআনও লাগবে, ঔষধও লাগবে। তুমি বাতাস করো না, আপনারা ফ্যান রাখতে পারতেন, এত বড় অ্যারেঞ্জমেন্ট করেন, জামাইরই কোনো খবর নাই। যার কারণে আপনাদের এই আয়োজনটা, তার জন্য কোনো ফ্যাসিলিটির ব্যবস্থা করেন না। এইভাবে বাতাস খাওয়া সুন্নাহ বিরোধী। আমাদের কিছু হুজুর এটা করেন, বাতাসও খায়, হাত পাও টিপায়, টিপাইতে টিপাইতে কি টিপায় আল্লাহ ভালো জানে। করেন কেন এগুলো মুরুখ করা? কোন নবী বাতাস খান নেই কোনো মানুষের কাছ থেকে, আমি পাইনি আমার ছোট জ্ঞানে। মক্কাতে গরম বেশি না কম? মদিনায় বেশি না কম? একটা হাদিস বের করেন তো, রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরাম বাতাস করছেন। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিরাপত্তা চায় তারা কখনো মুমিন হইতে পারে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে খাওয়া চায় তারা মুমিন হইতে পারে? আল্লাহ শুরু করলেন এই সূরাটি, ক্বাদ আফলাহাল মুমিনুন। পড়েন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হলো যারা, সফল হলো তারা। আরো সহজ করে আল্লাহ বলছেন, কারা মুমিন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, তারা মুমিন। যারা দুনিয়া চায় এরা কাফের। দুনিয়ার টেন্ডারবাজি, পয়সা কোথায় কি কামানো যাবে এটার পিছনে যারা দৌড়ে বেড়ায়, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, রাসূল বলছেন টাকার গোলাম, পয়সার গোলাম। আজান হয়, আজানের সাথে সাথে যারা ব্যবসা বন্ধ করে দেয় এরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর যারা আজান শোনার পরে মসজিদে যায় না, ব্যবসায় বসে থাকে, এরা কার গোলাম? কার গোলাম? এদেরকে আল্লাহ শয়তান বলেছেন। কি বলেছেন? শয়তান বলেছেন। সূরা বাকারাতে দেখেন, শুরুর দিকে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা
আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে যারা বেঈমান তাদের মতো বেকুব দুনিয়াতে আর কেউ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আপনাদের আল্লাহু আকবার খুব কাহিল হয়ে গেছে। আর আল্লাহু আকবার করলে একটু জোরের সাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু কিছু নেতা আছে আল্লাহু আকবার বললে ওনাদের কষ্ট হয়। আল্লাহু আকবার শুনলে যার কষ্ট হয় বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। এই লোকটা কাফেরদের সদস্য, মুনাফিকদের সর্দার। আল্লাহর নাম শুনলেই মুমিনের হৃদয় উদ্বেলিত হয়ে উঠবে। কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারা মুমিন, ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। যারা শরীর কাঁপায় তারা কোরআন বিরোধী কাজ করে। অন্তর কাঁপবে কার কথা? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য তাফসির মাহফিল যারা করতে দেয় এরা মুমিন, যারা করতে দেয় না এরা কাফের। বাধা দেওয়ার আর কোনো জিনিস পাও না, এটাতে বাধা দাও কেন? বাধা দিলেই এটা বাড়বে, ঠিক কি না? নদীকে বাধা দাও, নদীর স্রোত বাড়বে না কমবে? মুসলমানকে যখনই বাধা দেয়া হয়েছে বেড়ে গেছে মুসলমান, ঠিক না বে ঠিক? বদরের ময়দানে 313 জনকে বাধা দিয়েছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে বাধা দিয়েছে, তবুকের ময়দানে 3000 হয়ে গেছে। 3000কে বাধা দিয়েছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। 10,000কে বাধা দিয়েছে, এখন সারা পৃথিবীতে 125 কোটি মুসলমান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমাজের লোকদের চিত্র এখানে আছে না নাই? কিছু মানুষ আছে তোমরা দেখবা যখন মুমিনদের সাথে মোলাকাত করে, মুমিনদের সাথে হয় মোলাকাত, মোলাকাত সামনে হয় না পিছনে? কথা বলেন না কেন? আর খেলাওয়াত হয় পিছনে। খেলাওয়াত মানে হলো স্বামী স্ত্রীর যেই একান্ত সময়, এটাকে কি বলা হয়? খেলাওয়াত, এক্সক্লুসিভ টাইম টু সামওয়ান। একজনের সাথে নীরবে কোথাও অবস্থান করা। মুমিনরা সব কাজ প্রকাশ্য করে, আবার মৃত্যুর সাথে আমাদের মোলাকাত হবে কার কথা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। মুমিনরা এই জন্য মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য মুমিনরা দৌড়ায়। শাহাদাত আছে যেখানে আমরা যাব সেখানে, শাহাদাত নাই যেখানে আমরা নাই সেখানে। মুমিনরা সব সময় শহীদ হওয়ার জন্য দোয়া করে কার কাছে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। শয়তানের বহুবচন কি? শয়তানের বহুবচন। আসলে মানুষ খুব ভালো, কয় শয়তানের বহুবচন শয়তানি। দেখছেন স্যার কি সুন্দর কথা। শয়তানের বহুবচন হলো শয়তানি। শায়াতিন, শয়তানের বহুবচন কি? শায়াতিন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। অপচয় করে যারা শয়তানের ভাই, তারা কোনো সম্পদ অপচয় করা যাবে, পানি অপচয় করা যাবে, তবে মসজিদে অপচয় করলে কোনো অসুবিধা নেই। আহারে, রাসূল বলছেন কিছু লোক অজু করতে গিয়ে শয়তান হয়।
শয়তান হয়ে শয়তানের বন্ধু হয়, ভাই হয়। এত পানি অপচয় করে, 3 বারের বেশি ধুইতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিছু লোক আছে পানি ঢালতেই থাকে, কল ছেড়ে রেখেছে, পড়ছে আর কথা বলছে পাশের ভাইয়ের সাথে, ভাই কেমন আছো তুমি, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে। এই যে পানি অপচয় করলা, এটা হারাম। এই পানির জন্য কারবালার প্রান্তরে হুসাইনের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির হিসাব সবচেয়ে বেশি নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। নিয়ামতের ভিতরে 1 নম্বরে হলো বিশুদ্ধ পানি। এই পানির অভাবেই দুনিয়ার মানুষ মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এই জন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহিত করেছেন, মধ্যখানে মিষ্টি পানির নদী দিয়েছেন। হাজার হাজার মিষ্টি পানির নদী সাগরের ভিতরে দিয়েছেন কে? আটলান্টিকের ভিতরে কিছুদিন আগেও মানুষ মিষ্টি পানির নদী পেয়েছে, 450 মাইল লম্বা, 450 মাইল শুধু চওড়া মিষ্টি পানির নদী আটলান্টিকের ভিতরে। চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি, কে দিয়েছেন? আবার আমাদের নদীর সব মিষ্টি পানিগুলো বঙ্গোপসাগরে যায়, ফিরে আসে ফিল্টারিং হয়ে, কোনো নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে ঢুকে কি হয়ে? কি হয়ে? এই যে আপনাদের পাশে একটা পদ্মা নদীর শাখা আছে, কি নাম? শিবু। কি নদী? শিবু নদী। কি মাছ খান? কচি মাছ। কি স্বাদের মাছ? ট্যাংরা মাছ। আর কি? পুঁটি। এখানে বড় বড় 2টা দিঘি আছে, দিঘি নিয়ে 2 দল মারামারি করে, মধ্যখানে পাশের লোকেরা দিঘির মাছ খায়। মারামারি করলে সেখানে শান্তি থাকে না, ঠিক না ঠিক? তৃতীয় পক্ষ নিয়ে যায়। রাসূল বলেছেন, যারা দুনিয়া বেশি চায় এরা হলো কুত্তার মতো। কার মতো? যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা কুত্তার মতো। তালিবুহা কাল কেলাব। একটা বিশাল হাতি মারা যায়, 100 কুত্তা খাইলে এটার গোস্ত শেষ হবে না, কিন্তু যখন এক কুত্তা খায় আরেক কুত্তা আসলে ওই কুত্তার এটা দৌড়ানি দেয়। 2 কুত্তা কামড়া কামড়ি করে, মধ্যখানে চিলে আর উদরে খেয়ে যায়। কি সুন্দর উপমা। আর দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা হাতি। তালিবুহা কাল কেলাব। এটার পিছনে যারা ঢুকে এরা হলো কুত্তার গোষ্ঠী। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, শব্দটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের কথা কোনোটাই ওহীর বাহিরে নয়, তিনি ওহী ছাড়া কথা বলতেন না। আল্লাহ বলছেন, মুমিনদের সাথে যখন মোলাকাত করে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, কিন্তু মুমিন বিরোধী যারা যখন ইদা খালাউইলা শায়াতিনহিম, শয়তানগুলো যখন গোপনে বসে তখন বলে টুপিওয়ালাদের সাথে একটু ঠাট্টা করতেছি। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তোদেরকে ঠাট্টার পাত্র বানাবে। আল্লাহ তোদেরকে কিয়ামত পর্যন্ত অন্ধ করে দিবেন। কে বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন কে? দেখেন না, এক টাক্কারে ঠাবড় মেরে আল্লাহ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা মুমিন হতে চাইতো সবাই। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায়? মসজিদে। ইমানের লক্ষণ হলো মসজিদগুলো। যে এলাকায় আযান শুনবে ওই এলাকার মানুষদেরকে হত্যার জন্য যাবে না। যেখানে আযান শোনা যায় বুঝতে হবে ওখানে কে আছে, মুমিনরা আছে। একজন অন্ধ সাহাবী, অনেক দূরে তার বাসা, মসজিদ নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি ঘরে নামাজ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন ঠিক আছে পড়ো, ঠিক আছে পড়ো। একটু পরে ডেকে বলেন আতাসমাউল আযান, তুমি কি আযান শুনো নাকি?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনি, তাহলে ঘরে বসে নামাজ পড়া যাবে? বাংলাদেশে আজান শোনা যায় না এমন কোনো জায়গা নাই, ঠিক না বে ঠিক? আমার পাশে এক ভদ্রলোক, তিনার সাথে আমি লিফটে নামছি। আমি তাকে বললাম, ভাই আপনি যদি মারা যান আমি আপনার জানাজা পড়াবো না। তিনি বললেন, কেন? আল্লাহ, আপনাকে আমি মসজিদে দেখি নেই গত 6 মাস। হুজুর, আমি ঘরে নামাজ পড়ি। আছে না এরকম মুসল্লি? ঘরে নামাজ পড়স কেন তুই? সালাতের হক হলো নামাজ, হলো পুরুষ মসজিদে পড়বে। আর কাউম আর রাকাইন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। হ্যাঁ, শরীয়তের যদি কোনো বেরিয়াত থাকে, আপনি মসজিদে গেলে জান চলে যেতে পারে, আপনি মসজিদে গেলে আপনার শরীর আরো বেশি অসুস্থ হতে পারে, আপনি মুসাফির, তাহলে আপনার জন্য ছুটি আছে। কিন্তু আপনি এগুলোর কোনোটাই না, কেন মসজিদে যান না? আবার এখন কিছু ভদ্রলোক দেখি কয়, হুজুর মসজিদে যায় না, আমরা ভালো আছি। কারণ মসজিদের হুজুররা এখন কিলাকিলি লাগছে, হাত বাঁধবে কোথায়, আমিন জোরে বলবে না আসতে বলবে, কিলাকিলি করছে। আমরা মসজিদে যে না, আমরা ভালো আছি। মরে দেখ তুই কেমন ভালো আছিস, তুই দেখবি। তুই নামাজ ছাড়া মরবি, সোজা তুই জাহান্নামী হবি। নামাজ নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক। যার কপালে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? সাথে সাথে বলবে, আমরা মুসল্লি ছিলাম না। এমন লোকের পিছনে যাব না যেই লোক নামাজি নয়, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও। বেনামাজের পেছনে চললে আমার নামাজও শেষ। কারণ নেতাকে আগে দেয়া হবে, তারপরে কর্মী। কার কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমাদের প্রত্যেকটা কথাই কিতাবে আছে না নাই? আহারে, আমার ভাইয়েরা বলে যে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার প্রোগ্রামগুলো খুব ভয়ের। এই যে এই মাহফিলটা করতে, এই যে সাদদের বুক মাটিতে লেগে গেছে। আজকে সকালে বলা হয়েছে প্রোগ্রাম হতে দেওয়া হবে না। তারপরে ওনারা গেলেন, চেয়ারম্যান সাহেব সহ, এরা গিয়ে বললেন, এখানে কোরআন হাদিস ছাড়া অন্য কিছুই আলোচনা হবে না। তো কোরআন হাদিস শুনলে এত ভয় লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে ইসলাম নাই, আপনি মুসলমানদের কট্টর দুশমন। না, আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। কাউকে কাফের বলে তো আমাদের লাভ নাই। লাভ আছে? আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাক, ঠিক কিনা? আমরা চাই সমস্ত মানুষ পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বা, এমন যেন না হয় একদিনও মসজিদে যাই না। প্রত্যেক দিন অন্তত একবেলা মসজিদে যাবেন, হয় ফজরে যাবেন, না হয় এশায়। মুনাফিকরা ফজরেও যায় না, এশাতেও যায় না। যারা ফজরে রেগুলার যায় না, বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুমিন কিন্তু মুনাফিক। মুনাফিকের বাংলা অর্থ জানেন? সুড়ঙ্গকারী। কথা বুঝেন? সুড়ঙ্গ বুঝেন? গর্তকারী। কি কারী? গর্তকারী। কিসের মধ্যে গর্ত করে? ইমানের মধ্যে গর্ত করে। যার মধ্যে 4টা অভ্যাস, সে হলো পুরা মুনাফিক। তার ইমান নাই, সব গর্ত হয়ে গেছে। সব কি হয়েছে? আপনারা মক্কায় গেলে দেখবেন নফক, তায়েফের সুড়ঙ্গ পথ নফক। এই নফক থেকে মুনাফিক যে সুড়ঙ্গ করে। মুনাফিকের প্রথম আচরণ হলো মিথ্যা কথা বলে। 2 নম্বর আচরণ হলো ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর আচরণ হলো আমানত রাখলে কি করে? খেয়ানত করে। মানুষ আমানত রাখে, সেই টাকা মেরে খায়, মানুষের জমি মেরে খায়, মানুষের টাকা দিয়ে বিরাট বিরাট বিল্ডিং বানায়, ঠিক না বে ঠিক? বাংলাদেশের কোন থানা গরিব নয়, গরিব করেছে কিছু চোর ডাকাত মিলে। একজন যদি ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নেয়, বাকি মানুষ খাবে কি?
একজন যদি ৮০,০০০ কোটি টাকা দেয়, বাকি মানুষ নিবে কোত্থেকে? ওনারা আবার মুমিনও দাবি করেন, মসজিদও বানিয়ে দেন জনগণের টাকা মেরে মেরে। জনগণ দোয়া করে, আল্লাহ নেতাদের জান্নাত দিয়ে দিও। জান্নাত কি তোমার মামুর বাড়ি নাকি? হারাম পয়সা যারা দিবে তাদের জন্য কোনো সওয়াব আসবে না। হালাল থাকতে হবে। হালাল আছে যেখানে, নেক কাজ আছে সেখানে। প্রথম কথা হলো, মুমিনের প্রথম কথা, নামাজের ভিতরে আপনি খুশুখুজুর সাথে নামাজ আদায় করবেন, বিনয়ের সাথে নামাজ আদায় করবেন। ফি সলাতিহিম খাশিউন, ফি সলাতিহিম খাশিউন। খুশু কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, দাড়ি হাতাচ্ছেন, কাপড় নাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতে পায়ে আল্লাহর ভয় আসতো। অন্তরে না, এই জন্য হাতে পায়েও নাই। সলাতে দাঁড়াবেন ধনুকের মতো একটু বাঁকা হয়ে, একটু বাঁকা, একটু এরকম করে না। এক লোক এসেছে, এসে বলছে, হুজুর এক মাহফিলে গিয়েছি, ওরা বিপ্লবী নামাজ এখন পড়া শিখাচ্ছে। কিরকম? আল্লাহু আকবার। এটা কি? এইভাবে তাকবীর নাকি বানতে হবে? এক ঘরের ভিতরে এই কাম করতেছে। এরপরে আলহামদুলিল্লাহ। তো তুই আল্লাহকে বীরত্ব দেখাবি? আল্লাহ তো এমন রোগ তোকে দিবে যেটা তুই চোখে দেখবি না, কিন্তু মারা যাবি, ঠিক কিনা? এই যে কয়দিন পরে করোনা হলো, চোখে দেখা গেছে? করোনার ছবি টেলিভিশনে দেয়, মনে হয় আইসক্রিম। কি সুন্দর, পোলাপানে কয়টা আমি খামো, বাচ্চারা কয় ওই যে দিচ্ছে যে টেলিভিশনে, এটা খামো আমি। কি সুন্দর ছবি, এক এক জায়গায় এক এক ছবি দেয়। করোনার কোনো ছবি নাই, আল্লাহর আযাবের কোনো ছবি। দুর্ভিক্ষ আসবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না, যারা ঈমান আনে না, যারা নামাজ যায় না, তাদের জন্যই দুর্ভিক্ষ আসে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে, দুর্ভিক্ষ নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? সারা দুনিয়াতে খাওয়া আর খাওয়া। কোন ইমামের শরীর কমে না, আরো বেড়ে যায়। কারণ চারিদিক থেকে ইমামের জন্য খাওয়া আসে, ঠিক না ঠিক? অমুসলিম দেশ, আমেরিকার মতো দেশ, মসজিদগুলো ভর্তি খাওয়ার দিয়ে। কে দেয় খাওয়ার? কে ব্যবস্থা করে দেয়? ঠিক রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়েন, আপনাকে খাওয়াবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত পড়ে না তারা প্রথম জাহান্নামী, 2 নম্বর মিসকিনকে খাওয়া দেয় না। মিসকিনকে খাওয়া দিলেই আপনার খাওয়ার ভিতরে বরকত ঢেলে দিবেন কে? এই জন্য রাসূল মদিনাতে গেলেন, প্রথম খুতবায় 4টা কথা বললেন। তুনিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। যাকে চিনেন, যাকে চিনেন না, কি দিবেন? সালাম। হিন্দু ভাইদেরকে সালাম দিলেন। একজন হিন্দু আপনি জানেন না, সালাম দিলেন, গুনাহ হয়েছে? কথা কন না কেন? গুনাহ হয়নি। একজন হিন্দু যদি আপনি চিনেন ওনাকে, আপনাকে সালাম দিল, গুনাহ হবে? আপনাকে এসে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনি কি বলবেন? ওয়া আলাইক। রাসূল এতটুকু বলতেন, ও আলাইক, তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ তোমাকে তাই দে। এদুর বলতেন, ওয়া আলাইক। অথবা যদি আপনি কাউকে সালাম দেওয়ার পরে মনে হয় যে উনি মুসলমান নয়, একটা ছোট্ট শব্দ লাগিয়ে দিতে পারেন, মানিত্তাবাল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করেছেন তার উপর সালাম বর্ষিত হোক। তবে আমরা সবার জন্য দোয়া করি, ইফশাউস সালাম আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও। যত খাওয়াবেন তত আপনার খাওয়া বাড়িয়ে দিবেন কে? দিনে খাওয়াও, রাতে খাওয়াও, মানুষকে খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও। কারণ দিনের সালাতের ভিতরে বিভিন্ন জনের প্রদর্শন ইচ্ছা থাকে, মানুষকে দেখানোর একটা প্রবণতা শয়তান ভিতরে তৈরি করে দেয়। কিন্তু যখন রাতের গভীরে আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহ আর আপনার মধ্যে আর কেউ থাকবে না। ওই রাতের নামাজ যত বেশি পড়বেন তত বেশি আপনার বরকত দান করবেন কে? এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। যারা আপনার নিকট আত্মীয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। যেমন আপনার আব্বা আম্মা, যেমন আপনার ভাই, আপনার বোন, আপনার মামা, আপনার খালা, এদের সাথে কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রহিমের সম্পর্ক নষ্ট করে আমি রহমতের সম্পর্ক তাদের সাথে ছিন্ন করে ফেলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন হওয়ার জন্য প্রথম নামাজি হতে হবে। প্রথম কি? নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কামাই করব না, রাজি আছেন তো? হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদে গেলে যে কোনো ভাইকে আপনি কলিজায় নেন, হাত যেখানে বাঁধে বাঁধুক। আমরা মক্কায় যাই, মক্কাতে সবখানে হাত বাঁধা লোক আছে না নাই? কথা বলেন না কে? আমিন জোরে বলো, কাস্তে বলো, কোনো অসুবিধা নাই। সে আমার ভাই, সে আমার কি? মুসলমান হয় 3 কারণে। কয় কারণে? 3 কারণে মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। বুখারী মুসলিমের বর্ণনা, যে আল্লাহর সালাতকে আদায় করলো, কিবলাকে কিবলা মানলো, আর আল্লাহর নিয়মে জবাই করা খেলো, সে মুসলমান হয়ে গেল। তাকে জিম্মায় রাখেন কে? কে রাখেন? আল্লাহ রাখেন। ফজর যারা পড়ে তাদেরকে জিম্মায় রাখেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইউল জান্নাত, ফজর এবং আসর যারা পড়বে তাদেরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। এখন ফজরে মুসল্লির সংখ্যা কম না বেশি? হ্যাঁ, আপনাদের এখানেও কম? আহারে, সারা দেশেই কম। ফজরে আসে না যারা, এরা মুনাফিক। ফজরে আসতে হবে, এশায় আসতে হবে। এই 2 নামাজ মুনাফিকের জন্য কঠিন। 3 নম্বরে এবার আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাতের উত্তরাধিকার হতে হয় আনিল লাগবে মুরিদুন, বেহুদা কথা ছেড়ে দাও, বেহুদা গান ছেড়ে দাও, বেহুদা আড্ডা ছেড়ে দাও। লগ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লগ হলো মিথ্যা কথা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। লগ বাছে যেখানে, গুনাহ আছে সেখানে। জান্নাতীরা কোনো বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম এবং সালাম। আল্লাহু আকবার। আমাদের দেশে তো সালাম আছে, সালাম সালাম। বাহ, বলেন, এরপরে বলেন। খুব সুন্দর লেখা। এটাকে অসুন্দর করেছে মানুষেরা হাজমনি দিয়া, বাজনা দিয়া, বেটা বেটি একখানে করে এটাকে বরকত শূন্য করে দিয়েছে, ঠিক কিনা? যদি আলাদা গাইতো সওয়াব হতো, কিন্তু এখন গজব করে ফেলেছে এটাকে। সালাম আল্লাহর নাম, এটার সাথে বাজনা লাগানো জায়েজ? কেমনে আপনি এটার সাথে হারাম জিনিস লাগান? সালাম গাইতে গেলে বেটা বেটি একখানে হওয়া জায়েজ নাই। যেই আসরে বেটা বেটি একখানে থাকে ওটা জিনার আসর, ওটা জিনার আসর। একটা পুরুষের সাথে যখন একটা মেয়ের হাত লাগে, মাথায় পেরাক মারলে যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পর্দা যারা মানে না তাদের ঈমান থাকে না, ঠিক না বেঠিক? পর্দা নাই যেখানে, ঈমান নাই সেখানে। মেলাতে যায় মোমেন বেশি যায় না ইসলাম বিরোধীরা বেশি যায়? বলুন তো। মেলা তো অবশ্যই দেশে হয় না, এখন এই রাজশাহীতে হয়, কোথায়? তানোরে হয়। হ্যাঁ, তানোর ভালো মানুষ, তবে আপনার হিন্দু ভাইদের উপর আপনার ইহসান করবেন। আপনার প্রতিবেশী তারা যদি না খেয়ে থাকে আপনি মুমিন হইতে পারবেন না, ঠিক না বেঠিক? তাদের পেটে ক্ষুধা, আপনি পেট ভরে মসজিদে গেছেন, আপনার নামাজ হবে না। রাসূল বলেছেন মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায় লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না, সে মুমিন না। আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক একজন বেনামাজি, সে খেয়েছে কিনা আপনি খবর নেন। আপনি খাওয়ার আগে তার ঘরে কিছু খাওয়া পাঠিয়ে দেন। ডান দিকে 40 ঘর, বাম দিকে 40, পিছনে 40, সামনে 40, এরা আপনার প্রতিবেশী। একজন চেয়ারম্যানের প্রতিবেশী পুরা ইউনিয়নের মানুষ। একজন লোক যদি না খেয়ে থাকে কিয়ামতের ময়দানে এই চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে।
একজন মেম্বারের প্রতিবেশী হলো তার গ্রামের সকল মানুষ, একজন এমপির প্রতিবেশী হলো তার এলাকার সকল মানুষ। কোনো মানুষের মধ্যে আপনি দলাদলি হানাহানি ভাগ করতে পারবেন না। আপনি সবার নেতা এখন, সব দলের লোকেরা আপনার আন্ডারে থাকে এখন, ঠিক না বেঠিক? আপনি যদি নিজের দলের কর্মীকে বেশি দেন, অন্য দলের কর্মীকে কম দেন না দেন, আপনি কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়িয়ে যাবেন সেই দিন। আমার আত্মীয় স্বজন অনেক আছেন এমপি, আমি দেখিনি এদেরকে পয়সাওয়ালা হতে। কেমনে যে এমপিরা পয়সাওয়ালা হয় আমার মাথায় ঢুকে না। আপনাদের এমপি অবশ্য পয়সা টয়সা কম আছে, উনি ভালো মানুষ খুব। হ্যাঁ, ওনার নাম তো ওমর। ওমরের মতো চরিত্র গঠন করেন, না হলে ওমরই কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবে। আখিরাত বড় কঠিন জায়গা। দুনিয়াতে অনেক কিছু ছাড় পাওয়া যায়, আখিরাতে ছাড় পাওয়ার কিছুই। আমরা দোয়া করি আমাদের যত নেতা আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবাইকে মুমিন বানিয়ে দিক। মুমিন হওয়া ছাড়া আখিরাতে বাঁচার কোনো উপায়। কিয়ামতের ময়দানে সামান্য ঈমানও যার থাকবে তাকে বাঁচিয়ে দিবেন কে? এজন্য আল্লাহ বারবার করে বলেছেন অবাশশিরিল মুমিনিন, সুসংবাদ হলো মুমিনদের জন্য, বিজয় হলো মুমিনদের জন্য, সব রকমের পুরস্কার হলো মুমিনদের জন্য। লা তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? তোমরা হতোদ্দাম হয় না, নিরাশ হয় না। তোমরা যদি মুমিন হয় বিজয় দান করবেন কে? ঈমান আছে যেখানে বিজয় আছে। এই যে করোনা হলো গত কয়েক বছর আগে, এই করোনা থেকে আমরা বের হলাম কিভাবে বলেন তো? আল্লাহর ইচ্ছা, ঈমানের কারণে, ঠিক কিনা? প্রথম সরকার বাংলাদেশে খুলে দিয়েছে হেফজখানা। হেফজখানার হাফেজরা পড়া শুরু করলো, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করলো। এরপরে মসজিদগুলো খুলে দেওয়া হলো। অবশ্যই আমরা কিছু মেডিসিন নিয়েছি, এটা তাওয়াক্কুলের বাহিরে নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে পোকা কামড় বেড়েছে, তিরমিজির বর্ণনা। গভীর রাত পোকা কামড় দিয়েছে, রাসূল পোকা সরিয়ে বলছেন তুমি মানুষও চিনো না, নবীও চিনো না। পোকা তো পোকাই, পাইছে যখন কামড়ায় আলো। আয়েশাকে বলেন আয়েশা লবণ দিয়ে পানি গরম করে নিয়ে আস। মা আয়েশা পানি গরম করে আনলেন। যে কোনো ব্যথায় লবণ পানি দিলে ব্যথা কি হয়? ভালো হয়ে যায়। দাঁত ব্যথা করছে, লবণ পানি দিলে কি হয়? এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানিটা ঢালছেন আর পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। 7টা আয়াত পড়লেন, ফু দিলেন, পানিও ঢাললেন, পানিও শেষ, সূরাও শেষ, ব্যথাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু সূরা দিয়ে ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শরীফটা হলো আল্লাহর রহমত, আর এই লবণ পানি এই ব্যথার ঔষধ। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের কিছু লোক শুধু হুজুরের দিকে দৌড়ায়, হুজুর পানি পড়া দেন, আর কিছু লোক শুধু ডাক্তারের কাছে দৌড়ায়, এজন্য চিকিৎসা পরিপূর্ণ হয় না। পানি পড়াও লাগবে, ডাক্তারও লাগবে, কোরআনও লাগবে, ঔষধও লাগবে। তুমি বাতাস করো না, আপনারা ফ্যান রাখতে পারতেন, এত বড় অ্যারেঞ্জমেন্ট করেন, জামাইরই কোনো খবর নাই। যার কারণে আপনাদের এই আয়োজনটা, তার জন্য কোনো ফ্যাসিলিটির ব্যবস্থা করেন না। এইভাবে বাতাস খাওয়া সুন্নাহ বিরোধী। আমাদের কিছু হুজুর এটা করেন, বাতাসও খায়, হাত পাও টিপায়, টিপাইতে টিপাইতে কি টিপায় আল্লাহ ভালো জানে। করেন কেন এগুলো মূর্খরা? কোন নবী বাতাস খান নেই কোনো মানুষের কাছ থেকে, আমি পাইনি আমার ছোট জ্ঞানে। মক্কাতে গরম বেশি না কম? মদিনায় বেশি না কম? একটা হাদিস বের করেন তো, রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরাম বাতাস করছেন। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিরাপত্তা চায় তারা কখনো মুমিন হইতে পারে?
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে খাওয়া চায় তারা মুমিন হতে পারে? আল্লাহ শুরু করলেন এই সূরাটি ক্বাদ আফলাহাল মুমিনুন। পড়েন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হলো যারা, সফল হলো তারা। আরো সহজ করে আল্লাহ বলছেন কারা মুমিন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে তারা মুমিন। যারা দুনিয়া চায় এরা কাফের। দুনিয়ার টেন্ডারবাজি, পয়সা কোথায় কি কামানো যাবে এটার পিছনে যারা দৌড়ে বেড়ায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, রাসূল বলছেন টাকার গোলাম, পয়সার গোলাম। আজান হয়, আজানের সাথে সাথে যারা ব্যবসা বন্ধ করে দেয় এরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর যারা আজান শোনার পরে মসজিদে যায় না, ব্যবসায় বসে থাকে, এরা কার গোলাম? কার গোলাম? এদেরকে আল্লাহ শয়তান বলেছেন। কি বলেছেন? শয়তান বলেছেন। সূরা বাকারাতে দেখেন শুরুর দিকে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে যারা বেঈমান তাদের মতো বেকুব দুনিয়াতে আর কেউ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আপনাদের আল্লাহু আকবার খুব কাহিল হয়ে গেছে। আর আল্লাহু আকবার করলে একটু জোরের সাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু কিছু নেতা আছে আল্লাহু আকবার বললে ওনাদের কষ্ট হয়। আল্লাহু আকবার শুনলে যার কষ্ট হয় বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। এই লোকটা কাফেরদের সদস্য, মুনাফিকদের সর্দার। আল্লাহর নাম শুনলেই মুমিনের হৃদয় উদ্বেলিত হয়ে উঠবে। কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারা মুমিন, ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। যারা শরীর কাঁপায় তারা কোরআন বিরোধী কাজ করে। অন্তর কাঁপবে কার কথা? ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য তাফসির মাহফিল যারা করতে দেয় এরা মুমিন, যারা করতে দেয় না এরা কাফের। বাধা দেওয়ার আর কোনো জিনিস পাও না, এটাতে বাধা দাও কেন? বাধা দিলেই এটা বাড়বে, ঠিক কি না? নদীকে বাধা দাও, নদীর স্রোত বাড়বে না কমবে? মুসলমানকে যখনই বাধা দেয়া হয়েছে বেড়ে গেছে মুসলমান, ঠিক না ঠিক? বদরের ময়দানে 313 জনকে বাধা দিয়েছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে বাধা দিয়েছে, তবুকের ময়দানে 3000 হয়ে গেছে। 3000কে বাধা দিয়েছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। 10,000কে বাধা দিয়েছে, এখন সারা পৃথিবীতে 125 কোটি মুসলমান পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
সমাজের লোকদের চিত্র এখানে আছে না নাই? কিছু মানুষ আছে তোমরা দেখবা যখন মোমেনদের সাথে মোলাকাত করে, মোমেনদের সাথে হয় মোলাকাত সামনে হয় না পিছনে? কথা বলেন না কেন? আর খেলাওয়াত হয় পিছনে। খেলাওয়াত মানে হলো স্বামী স্ত্রীর যেই একান্ত সময়, এটাকে কি বলা হয়? খেলাওয়াত, এক্সক্লুসিভ টাইম টু সামওয়ান, একজনের সাথে নীরবে কোথাও অবস্থান করা। মোমেনরা সব কাজ প্রকাশ্য করে, আবার মৃত্যুর সাথেও আমাদের মোলাকাত হবে। কার কথা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। মোমেনরা এই জন্য মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য মোমেনরা দৌড়ায়। শাহাদাত আছে যেখানে আমরা যাব সেখানে, শাহাদাত নাই যেখানে আমরা নাই সেখানে। মোমেনরা সব সময় শহীদ হওয়ার জন্য দোয়া করে কার কাছে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের বহুবচন কি? শয়তানের বহুবচন। আসলে মানুষ খুব ভালো, কয় শয়তানের বহুবচন শয়তানি। দেখছেন স্যার কি সুন্দর করে, শয়তানের বহুবচন হলো শয়তানি। শায়াতিন, শয়তানের বহুবচন কি? শায়াতিন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, অপচয় করে যারা শয়তানের ভাই। তারা কোনো সম্পদ অপচয় করা যাবে, পানি অপচয় করা যাবে, তবে মসজিদে অপচয় করলে কোনো অসুবিধা নেই। আহারে, রাসূল বলছেন কিছু লোক ওযু করতে গিয়ে শয়তান হয়, শয়তান হয়ে শয়তানের বন্ধু হয়, ভাই হয়। এত পানি অপচয় করে, 3 বারের বেশি ধুইতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিছু লোক আছে পানি ঢালতেই থাকে, কল ছেড়ে রেখেছে, পড়ছে আর কথা বলছে পাশের ভাইয়ের সাথে, ভাই কেমন আছো তুমি, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে। এই যে পানি অপচয় করলা, এটা হারাম। এই পানির জন্য কারবালার প্রান্তরে হুসাইনের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির হিসাব সবচেয়ে বেশি নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, নিয়ামতের ভিতরে 1 নম্বরে হলো বিশুদ্ধ পানি। এই পানির অভাবেই দুনিয়ার মানুষ মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এই জন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহিত করেছেন, মধ্যখানে মিষ্টি পানির নদী দিয়েছেন। হাজার হাজার মিষ্টি পানির নদী সাগরের ভিতরে দিয়েছেন কে? আটলান্টিকের ভিতরে কিছুদিন আগেও মানুষ মিষ্টি পানির নদী পেয়েছে, 450 মাইল লম্বা, 450 মাইল শুধু চওড়া মিষ্টি পানির নদী আটলান্টিকের ভিতরে। চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি, কে দিয়েছেন? আবার আমাদের নদীর সব মিষ্টি পানিগুলো বঙ্গোপসাগরে যায়, ফিরে আসে ফিল্টারিং হয়ে, কোনো নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে ঢুকে কি হয়ে? কি হয়ে? এই যে আপনাদের পাশে একটা পদ্মা নদীর শাখা আছে, কি নাম? শিবু। কি নদী? শিবু নদী। কি মাছ খান? কচি মাছ। কি স্বাদের মাছ? ট্যাংরা মাছ। আর কি? পুঁটি। এখানে বড় বড় 2টা দিঘি আছে, দিঘি নিয়ে 2 দল মারামারি করে, মধ্যখানে পাশের লোকেরা দিঘির মাছ খায়। মারামারি করলে সেখানে শান্তি থাকে না, ঠিক না ঠিক? তৃতীয় পক্ষ নিয়ে যায়। রাসূল বলেছেন যারা দুনিয়া বেশি চায় এরা হলো কুত্তার মতো। কার মতো? যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা কুত্তার মতো। তালিবুহা কাল কেলাব। একটা বিশাল হাতি মারা যায়, 100 কুত্তা খাইলে এটার গোস্ত শেষ হবে না, কিন্তু যখন এক কুত্তা খায় আরেক কুত্তা আসলে ওই কুত্তার এটা দৌড়ানি দেয়। 2 কুত্তা কামড়া কামড়ি করে, মধ্যখানে চিলে আর উদরে খেয়ে যায়। কি সুন্দর উপমা!
আর দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা হাতি, তালিবুহা কাল কিলাব। এটার পিছনে যারা ঢুকে এরা হলো কুত্তার গোষ্ঠী। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, শব্দটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের কথা কোনোটাই ওহীর বাহিরে নয়, তিনি ওহী ছাড়া কথা বলতেন না। আল্লাহ বলছেন মুমিনদের সাথে যখন মোলাকাত করে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, কিন্তু মুমিন বিরোধী যারা যখন ইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানগুলো যখন গোপনে বসে তখন বলে টুপিওয়ালাদের সাথে একটু ঠাট্টা করতেছি। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তোদেরকে ঠাট্টার পাত্র বানাবে, আল্লাহ তোদেরকে কিয়ামত পর্যন্ত অন্ধ করে দিবেন। কে বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন কে? দেখেন না, এক টাক্কারে ঠাবড় মেরে আল্লাহ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে দুনিয়াও শেষ আখিরাতও। আমরা মুমিন হতে চাইতো সবাই। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? কোথায়? মসজিদে। ইমানের লক্ষণ হলো মসজিদগুলো। যে এলাকায় আজান শুনবে ওই এলাকার মানুষদেরকে হত্যার জন্য যাবে না। যেখানে আজান শোনা যায় বুঝতে হবে ওখানে কে আছে, মুমিনরা আছে। একজন অন্ধ সাহাবী, অনেক দূরে তার বাসা, মসজিদ নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি ঘরে নামাজ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন ঠিক আছে পড়ো, ঠিক আছে পড়ো। একটু পরে ডেকে বলেন আতাসমাউল আযান, তুমি কি আজান শুনো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান শুনি। তাহলে ঘরে বসে নামাজ পড়া যাবে? বাংলাদেশে আজান শোনা যায় না এমন কোনো জায়গা নাই, ঠিক না বেঠিক? আমার পাশে এক ভদ্রলোক, তিনার সাথে আমি লিফটে নামছি। আমি তাকে বললাম ভাই আপনি যদি মারা যান আমি আপনার জানাজা পড়াবো না। তিনি বললেন কেন? আল্লাহ আপনাকে আমি মসজিদে দেখি নেই গত 6 মাস। হুজুর আমি ঘরে নামাজ পড়ি। আছে না এরকম মুসল্লি? ঘরে নামাজ পড়স কেন তুমি? সালাতের হক হলো নামাজ হলো পুরুষ মসজিদে পড়বে। আর কাউম আর রাকাইন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। হ্যাঁ, শরীয়তের যদি কোনো বেরিয়াত থাকে আপনি মসজিদে গেলে জান চলে যেতে পারে, আপনি মসজিদে গেলে আপনার শরীর আরো বেশি অসুস্থ হতে পারে, আপনি মুসাফির, তাহলে আপনার জন্য ছুটি আছে। কিন্তু আপনি এগুলোর কোনোটাই না, কেন মসজিদে যান না? আবার এখন কিছু ভদ্রলোক দেখি কয় হুজুর মসজিদে যায় না আমরা ভালো আছি, কারণ মসজিদের হুজুররা এখন কিলাকিলি লাগছে। হাত বাঁধবে কোথায়? আমিন জোরে বলবে না আসতে বলবে, কিলাকিলি করছে। আমরা মসজিদে যে না আমরা ভালো আছি, মরে দেখ তুই কেমন ভালো আছিস, তুই দেখবি। তুই নামাজ ছাড়া মরবি, সোজা তুই জাহান্নামী হবি। নামাজ নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক। যার কপালে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? সাথে সাথে বলবে আমরা মুসল্লি ছিলাম না। এমন লোকের পিছনে যাব না যেই লোক নামাজি নয়, তাহলে আমার দুনিয়াও শেষ আখিরাতও। বেনামাজের পেছনে চললে আমার নামাজও শেষ, কারণ নেতাকে আগে দেয়া হবে, তারপরে কর্মী কার কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমাদের প্রত্যেকটা কথাই কিতাবে আছে না নাই? আহারে আমার ভাইয়েরা বলে যে হুজুর আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার প্রোগ্রামগুলো খুব ভয়ের। এই যে এই মাহফিলটা করতে এই যে সাদদের বুক মাটিতে লেগে গেছে। আজকে সকালে বলা হয়েছে প্রোগ্রাম হতে দেওয়া হবে না, তারপরে ওনারা গেলেন চেয়ারম্যান সাহেব সহ, এরা গিয়ে বললেন এখানে কোরআন হাদিস ছাড়া অন্য কিছুই আলোচনা হবে না। তো কোরআন হাদিস শুনলে এত ভয় লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে ইসলাম নাই, আপনি মুসলমানদের কট্টর দুশমন। না, আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। কাউকে কাফের বলে তো আমাদের লাভ নাই, লাভ আছে? আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাক, ঠিক কিনা?
আমরা চাই সমস্ত মানুষ পড়ুক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বা এমন যেন না হয় একদিনও মসজিদে যাই না। প্রত্যেক দিন অন্তত একবেলা মসজিদে যাবেন, হয় ফজরে যাবেন না হয় এশায়। মুনাফিকরা ফজরেও যায় না, এশাতেও যায় না। যারা ফজরে রেগুলার যায় না বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি মুনাফিক? মুমিন কিন্তু মুনাফিক। মুনাফিকের বাংলা অর্থ জানেন? সুড়ঙ্গকারী। কথা বুঝেন? সুড়ঙ্গ বুঝেন? গর্তকারী। কি কারী? গর্তকারী। কিসের মধ্যে গর্ত করে? ইমানের মধ্যে গর্ত করে। যার মধ্যে 4টা অভ্যাস সে হলো পুরা মুনাফিক। তার ইমান নাই, সব গর্ত হয়ে গেছে। সব কি হয়েছে? আপনারা মক্কায় গেলে দেখবেন নাফক তায়েফ, তায়েফের সুড়ঙ্গ পথ নাফক। এই নাফক থেকে মুনাফিক যে সুড়ঙ্গ করে। মুনাফিকের প্রথম আচরণ হলো মিথ্যা কথা বলে। 2 নম্বর আচরণ হলো ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর আচরণ হলো আমানত রাখলে কি করে? খেয়ানত করে। মানুষ আমানত রাখে, সেই টাকা মেরে খায়, মানুষের জমি মেরে খায়, মানুষের টাকা দিয়ে বিরাট বিরাট বিল্ডিং বানায়। ঠিক না ঠিক? বাংলাদেশের কোন থানা গরিব নয়, গরিব করেছে কিছু চোর ডাকাত মিলে। একজন যদি ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নেয়, বাকি মানুষ খাবে কি? একজন যদি 80,000 কোটি টাকা নেয়, বাকি মানুষ নিবে কোত্থেকে? ওনারা আবার মুমিনও দাবি করেন, মসজিদও বানিয়ে দেন জনগণের টাকা মেরে মেরে। জনগণ দোয়া করে, আল্লাহ নেতাদের জান্নাত দিয়ে দিও। জান্নাত কি তোমার মামুর বাড়ি নাকি? হারাম পয়সা যারা দিবে তাদের জন্য কোনো সওয়াব আসবে না। হালাল থাকতে হবে। হালাল আছে যেখানে, নেক কাজ আছে সেখানে। প্রথম কথা হলো মুমিনের প্রথম কথা, নামাজের ভিতরে আপনি খুশুখুজুর সাথে নামাজ আদায় করবেন, বিনয়ের সাথে নামাজ আদায় করবেন। ফি সলাতিহিম খাশিউন, ফি সলাতিহিম খাশিউন। খুশু কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, দাড়ি হাতাচ্ছেন, কাপড় নাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতে পায়ে আল্লাহর ভয় আসতো। অন্তরে না, এই জন্য হাতে পায়েও নাই। সলাতে দাঁড়াবেন ধনুকের মতো একটু বাঁকা হয়ে, একটু বাঁকা, একটু এরকম করে না। এক লোক এসেছে, এসে বলছে, হুজুর এক মাহফিলে গিয়েছি, ওরা বিপ্লবী নামাজ এখন পড়া শিখাচ্ছে। কিরকম? আল্লাহু আকবার। এটা কি? এইভাবে তাকবীর নাকি বানতে হবে। এক ঘরের ভিতরে এই কাম করতেছে। এরপরে আলহামদুলিল্লাহ। তো তুই আল্লাহকে বীরত্ব দেখাবি? আল্লাহ তো এমন রোগ তোকে দিবে যেটা তুই চোখে দেখবি না, কিন্তু মারা যাবি। ঠিক কিনা? এই যে কয়দিন পরে করোনা হলো, চোখে দেখা গেছে? করোনার ছবি টেলিভিশনে দেয়, মনে হয় আইসক্রিম। কি সুন্দর, পোলাপানে কয় এটা আমি খামো, বাচ্চারা কয় ওই যে দিচ্ছে যে টেলিভিশনে, এটা খামো আমি। কি সুন্দর ছবি, এক এক জায়গায় এক এক ছবি দেয়। করোনার কোনো ছবি নাই, আল্লাহর আযাবের কোনো ছবি। দুর্ভিক্ষ আসবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না, যারা ঈমান আনে না, যারা নামাজ যায় না, তাদের জন্যই দুর্ভিক্ষ আসে। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে, দুর্ভিক্ষ নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? সারা দুনিয়াতে খাওয়া আর খাওয়া। কোন ইমামের শরীর কমে না, আরো বেড়ে যায়। কারণ চারিদিক থেকে ইমামের জন্য খাওয়া আসে। ঠিক না ঠিক? অমুসলিম দেশ, আমেরিকার মতো দেশ, মসজিদগুলো ভর্তি খাওয়ার দিয়ে। কে দেয় খাওয়া? কে ব্যবস্থা করে দেয়? ঠিক রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়েন, আপনাকে খাওয়াবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত পড়ে না তারা প্রথম জাহান্নামী, 2 নম্বর মিসকিনকে খাওয়া দেয় না। মিসকিনকে খাওয়া দিলেই আপনার খাওয়ার ভিতরে বরকত ঢেলে দিবেন কে? এই জন্য রাসূল মদিনাতে গেলেন, প্রথম খুতবায় 4টা কথা বললেন। তুনিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাত বিসালাম। মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও।
যাকে চিনেন না কি দিবেন? সালাম। হিন্দু ভাইদেরকে সালাম দিলেন, একজন হিন্দু আপনি জানেন না, সালাম দিলেন, গুনাহ হয়েছে? কথা কন না কেন? গুনাহ হয় না। একজন হিন্দু যদি আপনি চিনেন ওনাকে, আপনাকে সালাম দিল, গুনাহ হবে? আপনাকে এসে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনি কি বলবেন? ও আলাইক। রাসূল এতটুকু বলতেন, ও আলাইক, তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ তোমাকে তাই দিই, এদ্দুর বলতেন, ও আলাইক। অথবা যদি আপনি কাউকে সালাম দেওয়ার পরে মনে হয় যে উনি মুসলমান নয়, একটা ছোট্ট শব্দ লাগিয়ে দিতে পারেন, মানিত্তাবাল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করেছেন তার উপর সালাম বর্ষিত হোক। তবে আমরা সবার জন্য দোয়া করি, ইফশাউস সালাম আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও, যত খাওয়াবেন তত আপনার খাওয়া বাড়িয়ে দিবেন কে? দিনে খাওয়াও, রাতে খাওয়াও, মানুষকে খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও, কারণ দিনের সালাতের ভিতরে বিভিন্ন জনের প্রদর্শন ইচ্ছা থাকে, মানুষকে দেখানোর একটা প্রবণতা শয়তান ভিতরে তৈরি করে দেয়। কিন্তু যখন রাতের গভীরে আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহ আর আপনার মধ্যে আর কেউ থাকবে না। ওই রাতের নামাজ যত বেশি পড়বেন তত বেশি আপনার বরকত দান করবেন কে? এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, যারা আপনার নিকট আত্মীয় তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। যেমন আপনার আব্বা আম্মা, যেমন আপনার ভাই, আপনার বোন, আপনার মামা, আপনার খালা, এদের সাথে কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রহিমের সম্পর্ক নষ্ট করে আমি রহমতের সম্পর্ক তাদের সাথে ছিন্ন করে ফেলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হওয়ার জন্য প্রথম নামাজি হতে হবে। প্রথম কি? নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কামাই করব না, রাজি আছেন তো? হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদে গেলে যে কোনো ভাইকে আপনি কলিজায় নেন, হাত যেখানে বাঁধে বাঁধুক। আমরা মক্কায় যাই, মক্কাতে সবখানে হাত বাঁধা লোক আছে না নাই? কথা বলেন না কে? আমিন জোরে বলো, কাস্তে বলো, কোনো অসুবিধা নাই। সে আমার ভাই, সে আমার কি? মুসলমান হয় 3 কারণে। কয় কারণে? 3 কারণে মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। বুখারী মুসলিমের বর্ণনা, যে আল্লাহর সালাতকে আদায় করলো, কিবলাকে কিবলা মানলো, আর আল্লাহর নিয়মে জবাই করা খেলো, সে মুসলমান হয়ে গেল। তাকে জিম্মায় রাখেন কে? কে রাখেন? আল্লাহ রাখেন। ফজর যারা পড়ে তাদেরকে জিম্মায় রাখেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইয়ুল জান্নাত, ফজর এবং আসর যারা পড়বে তাদেরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। এখন ফজরে মুসল্লির সংখ্যা কম না বেশি? হ্যাঁ, আপনাদের এখানেও কম? আহারে, সারা দেশেই কম। ফজরে আসে না যারা, এরা মুনাফিক। ফজরে আসতে হবে, এশায় আসতে হবে। এই 2 নামাজ মুনাফিকের জন্য কঠিন। 3 নম্বরে এবার আল্লাহ বলছেন, তোমরা যদি জান্নাতের উত্তরাধিকার হতে হয়, আনিল লাগবে মুরিদুন, বেহুদা কথা ছেড়ে দাও, বেহুদা গান ছেড়ে দাও, বেহুদা আড্ডা ছেড়ে দাও। লগ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লগ হলো মিথ্যা কথা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। লগ বাছে যেখানে, গুনাহ আছে সেখানে। জান্নাতীরা কোনো বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম এবং সালাম। আল্লাহু আকবার। আমাদের দেশে তো সালাম আছে, সালাম সালাম। বাহ, বলেন, এরপরে বলেন। খুব সুন্দর লেখা। এটাকে অসুন্দর করেছে মানুষেরা হাজমনি দিয়া, বাজনা দিয়া, বেটা বেটি একখানে করে এটাকে বরকত শূন্য করে দিয়েছে, ঠিক কিনা? যদি আলাদা গাইতো সওয়াব হতো, কিন্তু এখন গজব করে ফেলেছে এটাকে। সালাম আল্লাহর নাম, এটার সাথে বাজনা লাগানো জায়েজ? কেমনে আপনি এটার সাথে হারাম জিনিস লাগান?
সালাম গাইতে গেলে বেটা বেটি একখানে হওয়া জায়েজ নাই। যেই আসরে বেটা বেটি একখানে থাকে ওটা জিনার আসর, ওটা জিনার আসর। একটা পুরুষের সাথে যখন একটা মেয়ের হাত লাগে, মাথায় পেরাক মারলে যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পর্দা যারা মানে না তাদের ঈমান থাকে না, ঠিক না ঠিক? পর্দা নাই যেখানে ঈমান নাই সেখানে। মেলাতে যায় মোমেন বেশি যায় না ইসলাম বিরোধীরা বেশি যায় বলুন? মেলা তো অবশ্যই দেশে হয় না, এই রাজশাহীতে হয়, কোথায় তানোরে হয়? হ্যাঁ, তানোর ভালো মানুষ। তবে আপনার হিন্দু ভাইদের উপর আপনার ইহসান করবেন, আপনার প্রতিবেশী তারা যদি না খেয়ে থাকে আপনি মুমিন হতে পারবেন না, ঠিক না ঠিক? তাদের পেটে ক্ষুধা, আপনি পেট ভরে মসজিদে গেছেন, আপনার নামাজ হবে না। রাসূল বলেছেন মান আশবা'a নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না, সে মুমিন না। আপনার প্রতিবেশী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক একজন বেনামাজি, সে খেয়েছে কিনা আপনি খবর নেন। আপনি খাওয়ার আগে তার ঘরে কিছু খাওয়া পাঠিয়ে দেন। ডান দিকে 40 ঘর, বাম দিকে 40, পিছনে 40, সামনে 40, এরা আপনার প্রতিবেশী। একজন চেয়ারম্যানের প্রতিবেশী পুরা ইউনিয়নের মানুষ। একজন লোক যদি না খেয়ে থাকে কিয়ামতের ময়দানে এই চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে। একজন মেম্বারের প্রতিবেশী হলো তার গ্রামের সকল মানুষ, একজন এমপির প্রতিবেশী হলো তার এলাকার সকল মানুষ। কোন মানুষের মধ্যে আপনি দলাদলি হানাহানি ভাগ করতে পারবেন না। আপনি সবার নেতা, এখন সব দলের লোকেরা আপনার আন্ডারে থাকে এখন, ঠিক না ঠিক? আপনি যদি নিজের দলের কর্মীকে বেশি দেন, অন্য দলের কর্মীকে কম দেন না দেন, আপনি কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়িয়ে যাবেন সেই দিন। আমার আত্মীয় স্বজন অনেক আছেন এমপি, আমি দেখিনি এদেরকে পয়সাওয়ালা হতে। কেমনে যে এমপিরা পয়সাওয়ালা হয় আমার মাথায় ঢুকে না। আপনাদের এমপি অবশ্য পয়সা টয়সা কম আছে, উনি ভালো মানুষ খুব। হ্যাঁ, ওনার নাম তো ওমর। ওমরের মতো চরিত্র গঠন করেন, না হলে ওমরই কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবে। আখিরাত বড় কঠিন জায়গা। দুনিয়াতে অনেক কিছু ছাড় পাওয়া যায়, আখিরাতে ছাড় পাওয়ার কিছুই। আমরা দোয়া করি আমাদের যত নেতা আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবাইকে মুমিন বানিয়ে দিক। মুমিন হওয়া ছাড়া আখিরাতে বাঁচার কোনো উপায়। কিয়ামতের ময়দানে সামান্য ঈমানও যার থাকবে তাকে বাঁচিয়ে দিবেন কে? এজন্য আল্লাহ বারবার করে বলেছেন অবাশশিরিল মুমিনিন, সুসংবাদ হলো মুমিনদের জন্য, বিজয় হলো মুমিনদের জন্য, সব রকমের পুরস্কার হলো মুমিনদের জন্য। লা তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? তোমরা হতোদ্দাম হয় না, নিরাশ হয় না। তোমরা যদি মুমিন হয় বিজয় দান করবেন কে? ঈমান আছে যেখানে বিজয় আছে। এই যে করোনা হলো গত কয়েক বছর আগে, এই করোনা থেকে আমরা বের হলাম কিভাবে বলেন তো? আল্লাহর ইচ্ছা, ঈমানের কারণে, ঠিক কিনা? প্রথম সরকার বাংলাদেশে খুলে দিয়েছে হেফজখানা। হেফজখানার হাফেজরা পড়া শুরু করলো, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করলো। এরপরে মসজিদগুলো খুলে দেওয়া হলো। অবশ্যই আমরা কিছু মেডিসিন নিয়েছি, এটা তাওয়াক্কুলের বাহিরে নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে পোকা কামড় বেড়েছে, তিরমিজির বর্ণনা। গভীর রাত পোকা কামড় দিয়েছে, রাসূল পোকা সরিয়ে বলছেন তুমি মানুষও চিনো না, নবীও চিনো না। পোকা তো পোকাই, পাইছে যখন কামড়ায় লয়। আয়েশাকে বলেন আয়েশা লবণ দিয়ে পানি গরম করে নিয়ে আস। মা আয়েশা পানি গরম করে আনলেন। যে কোনো ব্যথায় লবণ পানি দিলে ব্যথা কি হয়? ভালো হয়ে যায়। দাঁত ব্যথা করছে, লবণ পানি দিলে কি হয়? এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানিটা ঢালছেন আর পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। 7টা আয়াত পড়লেন, ফু দিলেন, পানিও ঢাললেন, পানিও শেষ, সূরাও শেষ, ব্যথাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু সূরা দিয়ে ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শরীফটা হলো আল্লাহর রহমত, আর এই লবণ পানি এই ব্যথার ঔষধ।
দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের কিছু লোক শুধু হুজুরের দিকে দৌড়ায়, হুজুর পানি পড়া দেন, আর কিছু লোক শুধু ডাক্তারের কাছে দৌড়ায়, জন্য চিকিৎসা পরিপূর্ণ হয় না। পানি পড়াও লাগবে, ডাক্তারও লাগবে, কোরআনও লাগবে, ঔষধও লাগবে। তুমি বাতাস করো না, আপনার ফ্যান রাখতে পারতেন, এত বড় অ্যারেঞ্জমেন্ট করেন, জামাইরই কোনো খবর নাই। যার কারণে আপনাদের এই আয়োজনটা, তার জন্য কোনো ফ্যাসিলিটির ব্যবস্থা করেন না। এইভাবে বাতাস খাওয়া সুন্নাহ বিরোধী। আমাদের কিছু হুজুর এটা করেন, বাতাসও খায়, হাত পাও টিপায়, টিপাইতে টিপাইতে কি টিপায় আল্লাহ ভালো জানে। করেন কেন এগুলো মুরুখ করা? কোন নবী বাতাস খান নেই কোনো মানুষের কাছ থেকে, আমি পাইনি আমার ছোট জ্ঞানে। মক্কাতে গরম বেশি না কম? মদিনায় বেশি না কম? একটা হাদিস বের করেন তো, রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরাম বাতাস করছেন।